এদিকে আরজিকর কাণ্ডে এবার নিহত চিকিৎসকের ব্যক্তিগত চালককে তলব সিবিআই। চালকের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই এবং ওই চালককে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। এবারে নিহত চিকিৎসকের ব্যক্তিগত চালককে তলব করেছে সিবিআই। চালকের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই এবং ওই চালককে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে। আরজিকর কাণ্ডে এবার নিহত চিকিৎসকের ব্যক্তিগত চালককে তলব সিবিআই। চালকের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই এবং ওই চালককে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে। এ নিয়ে বিস্তারিত জানবো সিজে কমপ্লেক্স থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, এবারে নিহত চিকিৎসকের ব্যক্তিগত চালককে তলব করেছে সিবিআই, চালকের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই, এ বিষয়ে কি আপডেট রয়েছে? একদমই, দেখো, নির্যাতিতার যিনি ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। মূলত বিভিন্ন ক্লু খুঁজতে চাইছেন তদন্তকারী আধিকারিকেরা। কারণ তুমি জানো যে একটা গাড়ি করে যাতায়াত, যেহেতু তার বাড়ি ছিল সোদপুরে, গাড়ি করে যাতায়াতের মাঝখানে তিনি কার সাথে কথা বলতেন, তিনি কোনো অসুবিধার সম্মুখীন ছিলেন কিনা গত কিছু মাস, তার কারণ তার পরিবার জানিয়েছিল যে তিনি নাকি পরিবারকে জানিয়েছিলেন যে আরজি করে তার কাজ করতে ভালো লাগছে না। ফলত ব্যক্তিগত চালকের বয়ান রেকর্ড এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই ব্যক্তিগত যিনি চালক ছিলেন তাকে ডেকে পাঠানো হয়েছে এবং আজকেই তাকে সিজিও দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে। তার গতিবিধি কী ছিল, অর্থাৎ নির্যাতিতার গতিবিধি কী ছিল, কার কার সাথে কথা বলতেন, কি সমস্যার মধ্যে, যদি চালক কিছু শুনে থাকে সেক্ষেত্রে পরিবারের সাথে তিনি বিষয়গুলো ভাগ করতেন কিনা, এবং এই যে চিকিৎসক নির্যাতিতা তিনি কোথায় কোথায় যেতেন, সেখানে কতক্ষণ সময় থাকতেন, কীরকম ডিউটি যেতেন, কখন ডিউটি থেকে বেরোতেন, এই সবটাই কিন্তু ব্যক্তিগত চালকের পক্ষে জানা সম্ভব। ফলত ব্যক্তিগত চালকের বয়ান রেকর্ড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্য আজকে সিজিও দপ্তরে 11টা নাগাদ নির্যাতিতার যিনি ব্যক্তিগত চালক রয়েছেন তাকে ডেকে পাঠানো হয়েছে এবং সূত্র মারফত এটাও খবর পাওয়া যাচ্ছে যে তিনি যা যা বলবেন সেই সমস্ত বয়ান রেকর্ড করা হবে। অন্যদিকে আরও একটা খবর বলে রাখি, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু খবর আপডেট হচ্ছে। ইতিমধ্যে সন্দীপ ঘোষের যে ফোন, সেই ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ ফোন এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেখান থেকে পুঙ্খানুপুঙ্খানু তথ্য পাওয়া যায় এবং ফরেন্সিক করে দেখার চেষ্টা করা হচ্ছে যে ঘটনার সময় বা ঘটনার আগে বা ঘটনার পরে সন্দীপ ঘোষ কার কার সাথে কথা বলেছিলেন এবং কতক্ষণ কথা বলেছিলেন, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্য সন্দীপ ঘোষের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তার ফোন ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। তবে আমি আবারও বলে রাখি, কিছুক্ষণ আগে সন্দীপ ঘোষ ঢুকেছেন এবং আজকে নির্যাতিতা যিনি ব্যক্তিগত চালক রয়েছেন তাকেও ডেকে পাঠানো হয়েছে সিজিও দপ্তরে। বেশ, এই খবরে আমাদের নজর থাকবে পৃথা। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আরজিকর কাণ্ডের সিবিআই তদন্তকারী দলে যুক্ত করা হলো এক মনোবিদকে। দিল্লি থেকে কলকাতা এলেন ওই মনোবিদ, তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবেন তিনি, খবর সিবিআই সূত্রে। এবারে আরজিকর কাণ্ডের তদন্তকারী দলে যুক্ত করা হলো এক মনোবিদকে। দিল্লি থেকে কলকাতায় এলেন ওই মনোবিদ এবং তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবেন তিনি, খবর সিবিআই সূত্রে। আরজিকর কাণ্ডের তদন্ত সিবিআই এবং তদন্তকারী দলে যুক্ত করা হয়েছে এক মনোবিদকে। দিল্লি থেকে কলকাতা এলেন ওই মনোবিদ, তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করবেন তিনি, খবর সিবিআই সূত্রে। এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিধান নস্করের সঙ্গে। ফোন লাইনে রয়েছে বিধান। আরজিকর কাণ্ডে এবার তদন্তকারী দলে যুক্ত করা হলো এক মনোবিদকে। দিল্লি থেকে কলকাতা এসেছেন ওই মনোবিদ, কি তার বিষয়ে কি জানতে পারছো? একেবারে দেখো, সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, একেবারে একজন মনোবিদকে দিল্লি থেকে আনা হয়েছে সিবিআই আধিকারিকদের পক্ষ থেকে। তার কারণ এই আরজিকর কাণ্ডের যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে মনোবিদকে প্রয়োজন হবে, যে কারণে কিন্তু তড়িঘড়ি মনোবিদকে ডেকে পাঠানো হয় এবং এরপরেই কিন্তু কলকাতা এসে পৌঁছয়। ইতিমধ্যে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক তাদের সঙ্গে দলে যোগ দিয়েছে। আরজিকর কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার তদন্তের ক্ষেত্রে একেবারে সিবিআই আধিকারিকদেরকে সাহায্য করবে মনোবিদ। কিন্তু প্রশ্ন উঠছে যে এই ক্ষেত্রে পুরো তদন্তের খাতিরে মনোবিদের কেন প্রয়োজন হলো, কিসের জন্য ডাকা হয়েছে মনোবিদ, কি জানতে পারছো বিষয়ে? দেখো, একেবারেই যে একদিকে যেমন যে সন্দীপ ঘোষ
তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তার যে বক্তব্যে অসঙ্গতি ছিল। অন্যদিকে যাদের এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে প্রথম দিন থেকে হাসপাতাল কর্মী থেকে শুরু করে যারা ময়নাতদন্তে রিপোর্ট করেছিল তাদের যে বক্তব্য সেই বক্তব্যে বেশ কিছুটা অসঙ্গতি পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু একেবারে মনোবিদ বিশেষজ্ঞ তাকে কিন্তু কাজে লাগানো হবে। একদিকে যেমন প্রথম দিকে যেটা দাবি করা হচ্ছিল যে এই যে নিহত চিকিৎসক তিনি আত্মহত্যা করেছে এবং পরবর্তীকালে সেই বক্তব্য অর্থাৎ তাদের যে বক্তব্য সেই বক্তব্য চেঞ্জ করা হয়, যে বলা হয় যে রেপ করে মার্ডার করা হয়েছে। এই যে তাদের যে বক্তব্য অসঙ্গতি সেই কারণেই কিন্তু মনোবিদকে কাজে লাগানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মনোবিদ একেবারে তদন্তকারী আধিকারিকদেরকে সাহায্য করবে বলে মনে করছে, যে কারণে ইতিমধ্যেই কিন্তু দিল্লি থেকে মনোবিদ বিশেষজ্ঞ তিনি কিন্তু এসেছেন এবং সিবিআই তদন্তকারী আধিকারিক তাদের সঙ্গে দলে যোগ দিয়েছে। এই তদন্তের সঙ্গে তারা সহযোগিতা করবে সিবিআই যে দল রয়েছে তাদেরকে। বেশ, ধন্যবাদ বিধান।